গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে কক্সবাজার এবং নোয়াখালী দেশের 7টি জেলা পানিতে প্লাবিত হয়েছে এবং এত পরিমাণ বৃষ্টি যে বৃষ্টির পরিমাণ এবং বাতাস তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণ বাতাস এবং বৃষ্টি আসলে কক্সবাজার আমাদের একজন প্রতিনিধি জানিয়েছেন তিনি যে এত পরিমাণের বৃষ্টি কিন্তু আর কক্সবাজার হয় নাই, যার কারণে সারা দেশের প্রায় অঞ্চল পানিতে প্লাবিত, যেখানে লক্ষ লক্ষ লোক পানিবন্দী। আমরা একটু আগে জানতে পারলাম যে আমাদের নোয়াখালী সুবর্ণস্তর উপজেলায় ওখানে এখন ধানের সিজনে এখন প্রত্যেকটি ধান ক্ষেত হইতে কৃষকদের মারাত্মকভাবে ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, যেটা তাদের ওখানে পানিতে একদম ফসল জমি এবং তাদের ঘর বাড়ি সব কিন্তু বেশি অতিরিক্ত পানি হওয়ার কারণে তলিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, পানিতে প্লাবিত এবং সারা দেশ এবং প্রায় জেলার মধ্যে রয়েছে পানিতে এবং প্রত্যেকের মানুষের ঘরে ঘরে পানি এবং যে বৃষ্টির পানির কারণে এবং সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সেটা এখন পর্যন্ত বহাল আছে। আমরা যতটুকু আবহাওয়া অধিদপ্তর অফিস থেকে জানতে পারলাম। গত কিছুদিন আগে আপনারা জানেন যে আসলে ফারাক্কাবাদ ছাড়ার পরে আমাদের নোয়াখালী, ফেনী, ময়ফাল, কুমিল্লা হইতে এবং প্রায় অঞ্চল প্লাবিত হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ দাগনভূঞা হইতে ঘরবন্দি ছিলেন এবং তারা বিপদগ্রস্ত হয়ে গেছেন, ঘর বাড়ি সব তলিয়ে গেছেন। তারপরে এখন আবার টানা ভারী বর্ষণ বৃষ্টি এবং প্লাবিত হওয়ার কারণে দেশের মানুষ আসলে বিপদগ্রস্ত এবং বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে প্রত্যেকটি ঘর বাড়ি অনেকেই এখন নিজের ঘর ছেড়ে অন্য স্থানে থাকতে বাধ্য হয়েছেন, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি। আমরা যে বৃষ্টিটা দেখেছি সেটা টানা 2 দিনের ভারী বর্ষণের কারণে এত পরিমাণ পানি জমায়েত হয়ে গেছেন এবং এখানে না প্রত্যেক এলাকাতে আমরা দেখছি আপনার কক্সবাজার কলাতলি হইতে কক্সবাজার আশপাশ পুরোটাই কিন্তু পানিতে নিচে তলিয়ে গেছেন এবং আমরা যেটা বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পেয়েছি সেখানেও কিন্তু অনেক বেশি পানি হয়েছে, যা আসলে তারা কক্সবাজারবাসী বলেন তারা কখনো কল্পনাও করেন নাই যে এত পরিমাণ পানি কক্সবাজার হয়। সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি পানি আসলে এই পানিতে প্রত্যেকটি মানুষ আসলে এত পরিমাণ বৃষ্টি, এগুলো শুধু বৃষ্টির পানি, এই বৃষ্টির পানিতে প্রত্যেকটি মানুষ ঘরবন্দি হয়ে পড়ছেন। বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ, দিন মজুর এবং তার মাঝে রয়েছে গার্মেন্টস শ্রমজীবী, পেশাজীবী। সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষই কিন্তু শ্রমজীবী, পেশাজীবী প্রত্যেকটি মানুষ আটকা পড়ছে যেভাবে ভারী বর্ষণের কারণে, বৃষ্টির কারণে। সুপ্রিয় দর্শক, আমাদের 60 বাংলা টিভির পক্ষ থেকে আমরা সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।